الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রতনপুর বাইতুল আকসা জামে মসজিদ ও রওজাতুল মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করলেও জালেমদেরকে ক্ষমা করেন না। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউমুল আরাফার দিনে, হজ অবস্থায় ইয়াউমুল আরাফার ময়দানে যারা অবস্থান করবে, আল্লাহ পাক তাদের সবাইয়ের গুনাহ মাফ করে দিবেন, ইল্লা জালেম, জালেম ছাড়া। কল্পনা করা যায়? আল্লাহ পাক একটা শ্রেণীর গুনাহ মাফ করবেন না। ইয়াউমুল আরাফার ময়দানে যারা যাবে, হজরত অবস্থায় আরাফার ময়দানে যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাদের সবাইকে কি করবেন? কিন্তু জালেমকে ক্ষমা করবেন। আয়াতে কারীমা তিলাওয়াত করলাম, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ চলতে থাকে, উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে। কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পড়ে যায় সমুদ্রের মধ্যে, যাত্রীরা চিৎকার করতে থাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। ফাইযা রাকিবু ফিল ফুলক দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠতার সাথে তারা আল্লাহকে ডাকে। আলামত আমাদের দেশেও আছে, এটা বোঝানোর জন্য আরো সহজ হবে। ঝড় বৃষ্টি আসলে টিনের ঘরের যারা, আরে আমাদের টিনের ঘর ছিল, আব্বা একটা টিনের ঘর করছিল, আমার আম্মা হাইরি ডর। এমন অনেকে আছে টিনের ঘরে যারা থাকে, ঝড় তুফানের দিনে করে কি করে না? এমন অনেক লোক টিনের ঘরে থাকে, ঝড় তুফান আসলে একেবারেই ভয়ে কাঁপতে থাকে, দরজার পাশে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, যেমনি তুফান থাইমা যায় একটা সিগারেট ধরায়। আল্লাহ পাক বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ, যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে, ওই সময়ে যাত্রীরা সবকিছু ভুলে গিয়ে দা'উল্লাহ, একমাত্র আল্লাহকেই ডাকে, মুখলিসিনা লাহুদ্দীন, অন্তর থেকে খালেস নিয়তে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, কিন্তু আল্লাহ পাক যখন ওখান থেকে মুক্ত করেন, ইযা হুম ইউশরিকুন, নাফরমানি শুরু করে দেয়। কার কথা এটা? 16, 17, 18 জুলাই 2024
কত সাল? 2024 সাল 17-18 জুলাই, 16-17-18 উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, সমস্ত নেট অফ করে দেওয়া হয়েছে, অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। টিভিতেও আগের নিউজ দেখায়, পুরানা নিউজ দেখায়, কি হচ্ছে জানা যায় না। পাশের গ্রামে কি হচ্ছে, পাশের ইউনিয়নে থানায় কি হচ্ছে কেউ জানে না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে, আলেম উলামারা কেন মাঠে নামে না? আহারে, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই, 70-72 জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে, হাসিনার পতন হয়ে গেছে, ইদা হুম মুশরিকুন, এরাও নাফরমানি শুরু করে দিছে। এখন বলে তাওহীদি জনতা ডেভিল বলে তুচ্ছতাচ্ছিল্য করে। এখন যখন নৌকা পার হয়ে গেছে, উলামায়ে কেরাম জীবন দিয়েছে, জেল খেটেছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাগরে গুম খুনের নির্যাতনের শিকার সবচাইতে বেশি এদেশের তাওহীদি জনতা, এদেশের তাওহীদপন্থী উলামায়ে কেরাম শিকার হয়েছে। হয়েছে কি হয় নাই? কত বড় নৃশংস জালেমেরা, কত বড় নৃশংস জালেমেরা! ডিজিএফআই, র‍্যাব, এগুলো আসলে অনেকগুলো আছে ফাত্রা, কিছু জানে না, আর কিছু আছে যাই না শুইনাও এত বড় জালেম, যাই না শুইনাও মিথ্যা বলে, গুজব ছড়ায়। ডিজিএফআই এবং এনএসআই, র‍্যাব, এই সমস্ত সংস্থাগুলো হইল দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায়, এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক। এরা রাষ্ট্রের, আপনি প্রধান উপদেষ্টা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন, এমপি মন্ত্রী সব কিছু এদের কথায় উঠে আর বসে। জানেই না ক্ষমতা কার হাতে কি। ডিজিএফআই, র‍্যাব তাদের আয়নাগরে, মানে তারা আয়নাগর বানাইছে, গুম খুনের নির্যাতনের সেল বানাইছে। এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা, পাওয়ারফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে, আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে হ্যাঁ আয়নাগর ছিল না কিন্তু আমরা দিলাম। মানে কত বড় নির্লজ্জ! মানে যদি কথার কথা, এই যে একটা স্কুল নাকি নাকি মনে করেন এই স্কুল, সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া বাইন্দা ছাত্রদেরকে পিটা। কোনদিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবনে স্বীকার করবে যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো? মিথ্যা হইলে অপারগ হইয়া 6 মাস এই নতুন সরকারকে ডিজিএফআই আটকায় রাখছে, র‍্যাব আটকায় রাখছে, দিবেই না তারা আয়নাগর দেখাইতে। জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না। এখন তারা ঢুকতে দিছে, তাও কি এই কিছু শয়তানের দল যেগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা গুম খুনের সাথে জড়িত ছিল, এরা নিজেরা পালানোর আগে ওই আয়নাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে। আমি নিজে আয়নাগরের সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, কাফারা দিতে হবে না। আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই। আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে, তার চাইতেও ভয়াবহ। আমি পোস্ট করছি ফেসবুকে, এক বদমাইশ লিখছে, হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর, এখানে তো 10 জন থাকতে পারবে, বিরাট বড় রুম। এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না। দুইটা কি না? এক রুম না। 1 হাত বাই 1.5 হাত এতটুকু কবরের মতো যেই রুমগুলোতে, এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা, ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র‍্যাব 1-এ আমি সেই রুমে ছিলাম, এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব, কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই
এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। অনেক ভুক্তভোগী, আমি তো শুধু নিজে দেখছি এমন না, অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি। অনেক ভুক্তভোগী, একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2-এ আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে। আমি নিজের চোখে দেখছি। আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের। উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী, ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। কুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছি, গেছি, খাইছি, এমন করতো সারাদিন। তারা নিয়ে সবাই মজাও করতো, মানে নিজে নিজেই কথা বলতো। পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানিতে। এমনকি যে ট্যাপ থেকে সে পানি নিত, ওই ট্যাপটা সাবান দিয়া ধুইতো। আরে কে কারে বোঝায়? ওই ভিতরে সাবান দিয়া, এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ার্ডারে ধুইতো, মানে যেই বোতলটা। এখন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয়, কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না, সে এটারে প্রতিদিন ধুইবেই। যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন, আবার 5 বার ধুইবে, আবার ওই ট্যাপ আবার 10 বার ধুবে, এরকমই করতো সারাদিন। আর নিজে নিজে কথা বলতো, দোয়া হইছে, খাইছি, গেছি, এরকম করতো। কয়েকদিন পর এই কুকন ভাই আমার পাশের রুমে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ইলেকট্রিক শর্টের কারণে, নির্যাতনের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না, কখনো তার রুমে কেউ যাইতে দিত না। কিন্তু তার এমন অবস্থা হয়েছে, এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো ধরে চিৎকার এমন করতেছিল। আমি পাশের রুম থেকে শুনতেছিলাম, কাঁপতেছে তার শরীর। জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না, কিন্তু ওই দিন, ওই রাত্রে যেদিন মারা যায় খোকন ভাই, ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে। কাশিমপুর কারাগার 2, 60 সেল পূর্ব, রুম নাম্বার, আমার নাম্বার ছিল 39 নাম্বার রুম সহ বলতেছি। এই বদমাশগুলো, এই নির্লজ্জগুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, এরপরেও। কারণ এদের লজ্জা নাই, এরা বেহায়া, এরা নির্লজ্জ। আল্লাহ আমাদেরকে কি বলবো, আল্লাহ এদেরকে ফিরে আনুক, এদেরকে হেদায়েত দান করুক। নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই, আজকে আয়নাগর দেখে কলিজা ফাইটে যাচ্ছে। আজকে পোস্ট করছি, আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে, আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি। ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে, হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টাইল, ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে। ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম, আওয়ামী লীগ যারা করবে, এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে, এখনো পর্যন্ত যারা এই গুম খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, আলেমদের উপর জুলুম, আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা,
আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা। সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তওবা করে ফিরে আসবে না, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এদের বিবাহ শাদীতে যাবেন না, এদের সাথে সন্তান বিয়ে দিবেন না, এদের জানাজায় পর্যন্ত শরীক হবেন না। একটা কথাও যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম, আল্লাহর কাছে যেন আমার বিচার হয়। আর কি বলবো, আর কি বলবো? হ্যাঁ আল্লাহ, আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি। আমি নিজে একজন রাজ সাক্ষী, আমি নিজে ছিলাম, আমি নিজে ভুক্তভোগী। র‍্যাব 1-এর গুলো আরো নৃশংস। আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম, কান্নার আওয়াজ, আমি নিজে শুনছি। আল্লাহি কসম, আল্লাহর কাফারা দিতে হবে না। এরপরে ওই মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই বের করবে। কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়ারা? বলে ঠিকাদারদের আয়নাঘর বানিয়ে বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগে গেছে। চিন্তা করছেন কত বড় নির্লজ্জ? এরা বুঝতেছে না ডিজিএফআই এর মতো, র‍্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনীর সব লোক কি মারা গেছিল? তো এরা কি পাওয়ারফুল না? তো এরা বুঝায় দেয় নাই। এমনকি এরা যে শয়তানিটা করছে, আজকে ওপেন বলি, বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার ঘরগুলোতে কিছু কাজ করে ফেলছে। মানে ঘরগুলো আগের হালতে রাখে নাই, কিন্তু আগের হালতে না রাখলেও বিল্ডিং তো আর ভাঙতে পারে নাই, জায়গাগুলো তো আর ভাঙতে পারে নাই। ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে 8 বছর আমার রাখছিল। এভাবে পিছনে আমাদেরকে কি করতো জানেন? আমাকেও এভাবে পিছনে এভাবে হাত বাঁধতো, রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলায় রাখতো, পিছনে হাত দিয়া। আর খাবার দিত সময় খুলে দিত, কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত। পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্ধা নিত হ্যান্ডকাপ লাগায়, কিন্তু একেবারে দরজার সামনে গিয়া ছেড়ে দিত, দৌড়ে দৌড়ে হাতে এইভাবে একজন ধরতো, এইভাবে অন্ধের মতো নিয়ে যেত। এই যে আমরা অন্ধ, এই যে এইভাবে, তারপরে ওই রুমের মধ্যে নিয়ে পরে ছেড়ে দিত। কল্পনা করতে পারেন এমন নির্যাতন নিপীড়ন? আরে র‍্যাবের এই যে কিছুদিন আগে র‍্যাবের ডিজি সরাসরি স্বীকার করছে, হ্যাঁ আয়নাঘর ছিল, গুমকুন হয়েছে, স্বীকার করলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন? আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না, আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এদেশে পয়দা না হয়, নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আয়নাঘর যেন এদেশে কেউ তৈরি করতে না পারে। আবার আরেকটা মিসগাইড এরা করতেছে জাতিকে, এটা অনেকে ভুল বুঝবেন। আমরা যদি বাঙ্গায় না দেই, আমরা তো ভুক্তভোগী, আমরা তো জানি। অনেকে মনে করতেছে আয়নাঘর মানে সুনির্দিষ্ট একটা ঘর, না একটা ঘর না, কিন্তু বিষয়টা বুঝবেন। ডিজিএফআই এর একাধিক আয়নাঘর আছে, র‍্যাবের একাধিক আয়নাঘর আছে, ডিবির আয়নাঘর আছে, সিটিটিসির আয়নাঘর আছে। এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে। এরা এটা দিয়েও গুজব ছড়াবে, কিরে এক একজনের কথাই দিয়ে মিলে না, বলবে কি বলবে না? কিন্তু আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাঘর আছে। আয়নাঘর মানে একটা ঘর না। জেল মানে কি একটা জেল? বলেন না, জেল মানে কি একটা জেল? কারাগার মানে একটা ঘর নাকি? গাজীপুর জেলা কারাগারও কারাগার, কাশিমপুরও কারাগার, কেরানীগঞ্জ কারাগার, হাই সিকিউরিটিও কারাগার, সব কারাগারই তো কারাগার। এরকম আয়নাঘরও কিন্তু একটা ঘর না। আয়নাঘর কি না? বলেন না, আয়নাঘর কি না? আজকে বুঝে নেন এই কথাগুলো, অনেকদিন বলি নাই, দীর্ঘদিন। আয়নাঘর মানে একটা ঘর না। আয়নাঘর র‍্যাবের আছে, আয়নাঘর ডিবির আছে, আয়নাঘর সিটিডিসির আছে, আয়নাঘর ডিজিএফআই এর আছে। আবার এমন কিছু আয়নাঘর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই। কারণ কি? কারণ ভিকটিমরা আয়নাঘরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না। কারণ আমি আমার কথা বলি, আমাকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইন্ধা ফেলা হয়েছে, তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম? পরবর্তীতে যখন আমাকে কারাগারে পাঠানো হয়, সেই দিন আমি বুঝতে পারছি আমি র‍্যাব 1-এ ছিলাম। কোথায় ছিলাম? র‍্যাব 1-এ। আগে কিন্তু বুঝারও উপায় নাই, কারণ তারা যেদিন ছেড়ে দিবে ওই দিন আপনি বুঝতে পারবেন। তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন।
এছাড়া বুঝতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওপেন কথাগুলো বলা হচ্ছে। আমাকে বলেন না, সরকার পরিবর্তন হয়ে গেছে দেখে একটা নিজেরও তো সম্মান আছে, ইজ্জত আছে, বাহিনীগুলো কি বিলুপ্ত হয়ে গেছে? তো ডিজিএফআই তারা যে স্বীকার করলো আয়নাগর ছিল, র্যাব স্বীকার করলো আয়নাগর ছিল, এদের কি বদনাম হয় নাই? হ্যাঁ, কি কোন? তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত? বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো? বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ, গোয়েন্দা সংস্থা, আয়নাগরে মানুষকে এরকম নির্যাতন করতো, এটা কি বিশ্ব মিডিয়া জানবে না? আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে। আর কত লুকায় রাখবেন? আর কত নির্লজ্জতার বেহায়াপনা করবেন? আরে সূর্যের আলো যেমন সত্য, ওই চাঁদ যেমন সত্য, এই আয়নাগর ছিল, গুম খুন হয়েছে, এগুলো সত্য। তোদের মতো চামচিকারা, ওরে চামচিকা না, বাদুর, বাদুর, বাদুর নাকি সূর্য উঠলে নিজের যে ইয়াড়া থাকে না ওটা দিয়ে লুকায় লায়, মানে সূর্য নাই। বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলে সূর্য কি লুকায় থাকে? বান্দর নিজের চোখ লুকাইতে পারে, কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে? এই বাদুরের দল, চামচিকার দল, তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি, কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি পারবি না। কোনো না কথা কইলেই ধরে নিয়ে আইবেন, একের মাইরে এখনই শেষ করে দিব। আমার আজ খুব আছে অনেক, আজকে আমার যেই পরিমাণে খুব, একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন, ওটার পিডামো আমি। আল্লাহ মাফ করুন আমাদেরকে। হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা, হাসিনার সময় কোনো নির্যাতন গুম খুনের ভয়ে চুপ থাকি নাই। আর আজকে কলিজারা ফাইটে যাচ্ছে। আজকে আমার এক মামুরে আমি বলে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হলে, কথা বলতে হলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না। ঘোষণা না দিলে, আমার আম্মারে বলছি, আম্মা তোমার বাইরে বলে দাও আমি আর জানাজাই পর্যন্ত যাবো না, সরাসরি বলে দিছি। কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে, এরা দেশের দুশ্মন, এরা জাতির শত্রু, এরা জাতীয় গাদ্দার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ফাইদা রাকিবু ফিল ফুলক দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার ইযা হুম মুশরিকুন। আমি আবারও বলতেছি, আয়াতের আলোচনায় যাওয়ার আগে, কোন বদমাইশের যদি সংশয় থাকে পারলে আমার কাছে আসিস। যে তত্ত্বগুলো মনে হয় যে মিস, মানে এটা কেমনে হইতেছে, ওইটা কেমনে হইতেছে, আমি সুস্পষ্ট জবাব দিব। আমি প্রত্যেকটা, এগুলো একটাও মিথ্যা না, কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে। কেন মনে হবে? কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না। এই যেমন আমি আজকে বললাম আয়নাগর অনেকগুলো, আপনারা জানতেন এইভাবে? জানতেন না। ডিজিএফআই এর আলাদা, র্যাবের আলাদা, সিটিটিসির আলাদা, ডিবির আলাদা, এটা আপনারা জানতেন? এটা জানতেন না। এবং যেই ঘরে রাখা হয়, যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে টর্চার করা হয়, দুইটা এক না, এটা জানতেন? জানতেন না। টর্চার সেলটা কেমন জানেন? টর্চার সেলটা হলো এমন, আমি নিজে বলি, একটা ভুক্তভোগী আমি, আমাকে র্যাব ওয়ানে হঠাৎ করে ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলাম, ওই বয়ান ছাইরাই, মোদি বিরোধী আন্দোলনের বয়ান ছাইরাই, কয় আদার ব্যাপারী জাহাজের খবর লস কয়ে এত জোরে মারছে, মানে ওদের তো ট্রেনিং এর হাত, এত জোরে আঘাত করছে, আমি দেখি যে আমি কেন করতেছে মাথা, এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহ আল্লাহ করতেছি। আমাকে একেবারে কি নোংরা ভাষায় গালাগালিজ করে দানবের মতো দুইটা মানুষ তাই না একটা রুমে নিয়ে গেল, মানে যেখানে ছিলাম ওখানে না, তাই না নিয়ে গেলাম, গিয়ে আলাদা রুমে। ওখানে যায় যেটা দেখলাম, কি বিভৎস চেহারা, একজনের নাক নাই, চোখের নিচে এরকম গুস্ত নাই, এরকম চেহারার আকৃতিওয়ালা। এগুলো কি ছবি হবে নাকি